গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে দেখো সোমবার আর বিকেল এখন বাজে 4:30 মতন। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর বিকালবেলায় দেখো ফুল গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি। তো এখন তো প্রচণ্ড বেশি গরম পড়ে গেছে, সেই কারণে কিন্তু দুবার জল দিতেই হয়। একবার তো সকালে ঘুম থেকে উঠে দিই, আরেকবার কিন্তু এরকম 4:30 নাগাদ দিয়ে দিই জল, তাহলে কিন্তু গাছটার খুব ভালো হয়। আর না হলে পাতাগুলো একদমই শুকিয়ে যায় এই গরমে রোদের মধ্যে। আর দেখতেই পাচ্ছ এখনো কি বিশাল রোদ রয়েছে, 4:30 বাজে, তাও কিন্তু খুব রোদ। আর রাস্তায় এরকম বালি পড়ে রয়েছে, এতে করে কিন্তু আরো বেশি নোংরা জমা হয়ে যায় ঘরের মধ্যে। আর ওই ফ্ল্যাটটা বাইরে দেখলে ওখানেই কিন্তু কাজ হচ্ছিল। তারপরে তো আমি এই ফুল গাছে জল দিয়ে কি করছি, মামার না দুটো শার্ট ধোয়া হয়েছে, সেই দুটো শার্ট আয়রন করে দেব। কারণ কি কালকে মামাকে ডক্টর দেখাতে যেতে হবে। আর পাঁচুদা তো নতুন শার্ট কিনে এনেছে মামার জন্য দুটো, একটা বাটিক এনেছে আর একটা কিন্তু খাদি কাপড়ের মধ্যে নিয়ে এসছে। দুটোই ভীষণই পাতলা পাতলা শার্ট এনেছে। আর ওগুলো কিন্তু ধুয়ে দিয়েছিল, কারণ কি মামা না একদম পরতে পারছে না বেশি নতুন জিনিস আর কি, সেই কারণে ধুয়ে দিয়েছিল। আর এইটা আয়রন করে দিচ্ছি। আর আমরা যে শালকে গিয়েছিলাম তোমাদের তো দেখানোই হয়নি, অনেক কিছু কিন্তু কেনাকাটি করেছি এরকম মামার জন্য। মা একটা বাটিক জামা কিনতে বলেছিল, সেটাও কিনে মামাকে দিয়ে দিয়েছিলাম। তো মামা সেটাও একদিন পরবে। আর রোজ তো তোমাদেরকে সকাল থেকে ভিডিও দেখাই কি করি আর না করি, বিকাল থেকে কিন্তু সেরকম কোনো রকমই কাজ করি না বা সেরকম দেখানোও হয় না। সকাল থেকে এত ক্লিনিংয়ের কাজ দেখাই যে বিকালেরটাও যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। সেই কারণে আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা আর দেখালাম না। আজকে একদম বিকাল থেকে রাত পর্যন্ত কি করি আর না করি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার কিন্তু অনুরোধ রইল তোমাদেরকে। আর মামি না এসে গেছে, মামি এসে একটু গল্প করছিল আমার সাথে, আর আমিও গল্প করতে করতে জামাগুলো আয়রন করে দিচ্ছিলাম মামার। আর যেই পরিমাণে গরম পড়েছে, এই গরমে কিন্তু এরকম শার্ট পরে ভীষণই আরাম আছে। তাছাড়া অন্যরকম শার্ট কিন্তু মামা একদমই পরতে পারবে না, কারণ কি যেহেতু অপারেশন হয়েছে, সেই কারণে এই পাতলা পাতলা জামাগুলোই তাও পরলে একটু আরাম হবে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলেই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো এই শার্টটা তো আয়রন হয়ে গেল, এবারে এই শার্টটা কিন্তু আয়রন করে দিচ্ছি একবারেই। কারণ কি কবে আবার পরবে, সেই কারণে একবারেই করে রেখে দিচ্ছি, তাহলে বারবার আর করতে লাগবে না। সিম্পল লাইফস্টাইল সুস্মিতা আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা তোমার, পুরো 14 মিনিট কম্প্যাক্ট ব্লগটা দেখে বন্ধু হলাম। থ্যাংক ইউ যে তুমি আমার বন্ধু হয়েছো। এইভাবে কিন্তু আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। তোমাদের এই যে একটা কমেন্টে কিন্তু আমার ভীষণই আনন্দ লাগে। আর পরের ভিডিওগুলো করতেও কিন্তু ভীষণ এনার্জি ফিল করি আমি। সুজাতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নাইস ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, যে ভিডিওটা আমার ভালো লেগেছে তোমাদের। আর জানো তো তোমরাও ভীষণই ভালো, আর তোমাদের মনগুলো কিন্তু খুবই ভালো। আর আমার এই যে সাধারণ কাজকর্ম দেখতে যে তোমাদের এত ভালো লাগে, সেটাই কিন্তু আমার বেশ আনন্দ লাগে। আর এই যে আমি যেরকম সিম্পল লাইফস্টাইলে বিলং করি, সেরকমই কিন্তু তোমাদেরকেও দেখাই। আর যদি তোমাদের ভালো লাগে এইভাবেই কিন্তু আমার পাশে থেকো তোমরা। আর এই দেখো দুটো শার্ট কিন্তু আমার আয়রন করা হয়েই গেছে কথা বলতে বলতে। তারপরে আমি মামার ঘরে দিয়ে এসেছি।
দিয়ে কিন্তু এই কার্পেটটা এবার ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কদিন ধরে এতটাই গরম পড়েছে, আমরা কিন্তু নিচেই শুচ্ছি, সেই কারণে কার্পেটটা পেতে নিচ্ছি, তারপরে কিন্তু কাঁথা টাথা পেতে শুচ্ছি আর কি। সেই জন্য কার্পেটটা নিচেই রাখা রয়েছে কদিন ধরে। আর জানো তো একটু বৃষ্টির ভীষণই দরকার, এতটা পরিমাণ গরম পড়ে গেছে যে সন্ধ্যের পর থেকে না ঘরে একদমই থাকা যাচ্ছে না। আর একটু বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হবে, তখন কিন্তু আরাম লাগবে। আর মামার জানো তো ভীষণই কষ্ট হচ্ছে, এত গরমের মধ্যে স্ট্যান্ড ফ্যান দিয়েও কিন্তু হচ্ছে না, এত পরিমাণই গরম লাগছে। আর জানো তো বলি না যে সঙ্গে সঙ্গে ভাঁজ না করলে একদমই ভাঁজ করার সময় হয় না, সেই রকমই ব্যাপার হয়েছে। এই দুদিন ধরে এমন কাছাকাছি হয়েছে আর ভাঁজই করার সময় হচ্ছে না। রোজ বিকালটা এমন ব্যস্ত হয়ে পড়ছি যে এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। আর কালকে এগুলো পরে গেছিলাম যে, সেগুলো আজকে কিন্তু কেচে দিয়েছিলাম আর শুকিয়েও গেছে, সেই জন্য একদম না সাথে সাথে ভাঁজ করে নিচ্ছি। আর এই কুর্তিটা কালকে আমি পরেছিলাম, তোমাদের তো ঠিক মতন দেখানোই হয়নি। এটা কিন্তু দিদি সুশান্তদা যে শান্তিনিকেতন গিয়েছিল আমার জন্য নিয়ে এসেছিল, আর আমার তো ভীষণই পছন্দ হয়েছিল, আমি ভাবছিলাম আমি কবে পরবো। তো কালকে ঘুরতে গিয়েছিলাম যেহেতু, কালকেই নতুন কুর্তিটা কিন্তু পরে নিয়েছিলাম। আর আজকে এই যে ধুয়ে টুয়ে এবারে ভাঁজ করে রেখে দিচ্ছি, আবার অন্য সময় কোথাও গেলে তখন আবার পরবো। এরপরে দেখো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কিন্তু সমস্তই ভাঁজ করা হয়ে গেছে। এরপরে না আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, যেমন ধরো আমার নাইটিগুলো, তারপরে সৌম্যর হাফ প্যান্ট গেঞ্জি, এগুলো কিন্তু বিন ব্যাগে আমি রাখি। রোজে পরার জামা কাপড়গুলো বিন ব্যাগেই রাখা হয়। তারপরে যে কুর্তি কাচা শাড়ি, সেগুলো কিন্তু সমস্তটা আলমারিতে ভরে গুছিয়ে রেখে দেব। আর সৌম্যর যেগুলো অফিসে পরে যায় ওইগুলো তো বিছানার পাশে যে কাবারটা রয়েছে ওখানেই রাখি। তো এইরকমই জায়গায় রেখে দিলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ঘরটা। আর জানো তো এই যে রোজের জামা কাপড় এত ভরে যায়, মানে বুঝতেই পারি না যে কত জামা কাপড় হয়ে গেছে। রোজই ভাঁজ করি কিন্তু আবার ভরে যায় কত জামা কাপড়ে। আর আমার আলমারিটা দেখতেই পাচ্ছ পুরো না একদম ঠাসা ভরে গেছে, একটা কুর্তি পর্যন্ত রাখার আর জায়গা নেই। কিন্তু যখন কোথাও যাওয়ার হয় তখন কিন্তু আমার মনে হয় জামাই নেই, কি পরবো তখন কিছুতেই বুঝতে পারি না। সৌম্যর মাথা খারাপ করি তখন যে আমার জামা নেই, আমি কি পরবো। কিন্তু এই যে এত কুর্তি রাখারই জায়গা নেই। তারপরে শালকিয়ায় যে গিয়েছিলাম 2-3টে কুর্তি কিন্তু আরো কিনে এনেছি, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, ওগুলো কিন্তু দেখিয়ে দেবো যে আমি কি কি কুর্তি কিনেছিলাম। সেলেতে কুর্তি কিনবো না তাই কিন্তু কখনোই হয় না। এরপরে এই যে দেখো ওর জামা কাপড়গুলো এখানেই রেখে দিয়েছি, দিয়ে কিন্তু পুরো গুছিয়ে নিলাম। আর সকাল থেকে জানো তো এত ক্লিনিং এর কাজ থাকে বা রান্না বান্নার ওদিকে কাজ থাকে, এই সমস্ত ভাঁজ করা বলো বা জায়গায় ঢোকানো বলো, এগুলো কিন্তু আর সকালের দিকটা হয়ে ওঠে না। এগুলো কিন্তু সন্ধেবেলার পরেই করি আর কি, তখন কিন্তু অত কাজের কোনো প্রেশার থাকে না, আস্তে ধীরে তখন ভাঁজ করতে পারি। তারপরে জানো তো এই র্যাকটায় না অনেক কাগজপত্র জমা হয়ে গেছে, আর আমার তো হাজার রকমের শরীর অসুস্থ থাকেই, আর ডাক্তার দেখাই দিয়ে কিন্তু প্রেসক্রিপশানেও অনেক ভরে গেছে। সেই জন্য আমি না ভাবছি যেগুলো আর লাগবে না, প্রেসক্রিপশন প্রয়োজন নেই, সেগুলো ফেলে দেব। আর সৌম্যরও অনেক কাগজপত্র রয়েছে যেগুলো মনে করব লাগবে না, সেগুলো কিন্তু ফেলে দেব। কারণ কি অনেক এরকম কাগজ জমা হতেই থাকে, এক সময় কিন্তু দেখে এরকম ক্লিন করে নেওয়াটাই উচিত। সিজু সিজু আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, ইউ সো বিউটিফুল, ইউর শাড়ি লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ যে আমাকে সুন্দর লেগেছে। আমি কিন্তু একদমই নর্মালি থাকি, কোনো রকমই কিন্তু সাজগোজ বলো বা কোনো রকম চুল বাঁধা, যে ব্লগ করছি ভিডিও করছি বলে একটু সেজে গুজে থাকা, সেরকম কিন্তু আমি কিছুই থাকি না। একদম সিম্পল ভাবেই থাকি, যেরকম নর্মালি মানুষ কাজকর্ম করে। আর সব সময় তো তোমরা দেখতেই পাও এরকম চুলে খোপা থাকে সব সময়তেই। চুলের খোপা কিন্তু আমি খুললে আমার প্রচণ্ড গরম লাগে, সেই জন্য আমি চট করে চুল খুলে রাখতে পারি না, আর এরমই থাকি। তোমাদের যদি এরকম লুকটাই ভালো লাগে তাহলে তো আমার ভীষণই আনন্দ হয় শুনে যে আমি এরকম পাগলের মতন থাকি, তাতেও তোমাদের ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই যে একটা কমেন্টে কিন্তু আমার খুব ভালো লাগে, আর মনটাও কিন্তু ভীষণই আনন্দ হয়ে যায়।
আর তারপরে দেখো যেগুলো কিন্তু ওয়েস্ট জিনিস সেগুলো ফেলে দেব। আর এই যে দেখো এগুলো কিন্তু ওষুধের অনেক খাচ্ছে, সেগুলো কিন্তু ফেলে দিলাম। আর এরপরে সৌম্য অফিস থেকে চলে এসেছে, ওর জন্য কিন্তু 1 কাপ চা বানিয়ে নেব। একটুখানি চা ছিল, সন্ধেবেলা করার ছিল। তারপরে আর 1 কাপ দুধ দিয়ে কিন্তু ওকে চাটা করে দিচ্ছি। আর এই যে এই দুধ চাটা খেতে কিন্তু ও ভীষণই ভালোবাসে। ও অফিস থেকে এলে কিন্তু আমি রোজই করে দিই এই চা। আর আমি একজন সিম্পল ঘরের হাউসওয়াইফ, সিম্পল কাজকর্ম যা যা করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। আর তাহলে কিন্তু আমার ইউটিউবে একটা জায়গা হয়ে যাবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো তাই জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আর দেখো চাটা কিন্তু আমার হয়েও গেছে বানানো, এরপরে আমি ওকে চাটা দিয়ে দেব। আবারও চলে এলাম রাত্রিবেলা, আর এখন না 10টার মতন বাজে। আর এখন কিন্তু রাত্রিরে রুটিটা করে নেব। ভাত দেখলাম ওই 3জনের মতন হবে, তাই জন্য পাঁচুদা, আমি আর মামি 3জনে কিন্তু ভাত খেয়ে নেব। আর সৌম্য, বাবু আর মামনি 3জনে কিন্তু রুটি খেয়ে নেবে। আর মামার ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে। আর সেই কারণে রুটিগুলো দেখো আমি বেলে নিচ্ছি, আর মামি কিন্তু ওদিকে সেঁকে নিচ্ছে। তো দুজনে করলে কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য আমি না 9টা রুটি করছি, ওদের 3জনের 3টে করে রুটি খাবে। সেই কারণে 9টা রুটি আর কি বেলে নিচ্ছি, আর মামি ওদিকে সেঁকে নিচ্ছে। আর আমি জানো তো সকালে একটা টাইমই রুটি খাই, আর দুপুরে আর রাত্রিরে দুবার কিন্তু আমি ভাত খাই। রাত্রিরে কিন্তু রুটি খেলে যেন মনে আমার অম্বল হয়ে যায়, ওই জন্য আমি রাত্রিরে একদমই রুটি খেতে পারি না। রাতে কিন্তু রুটি খাওয়া অনেকই ভালো, কিন্তু আমার একদম সহ্য হয় না, সেই কারণে আমি সকালটায় রুটি খেয়ে নিই। আর রাত্রিটায় কিন্তু আমি ভাতই খাই। আর পাঁচুদা থাকলে জানো তো অল টাইম ইয়ার্কি মারতে থাকে আর বক বক করতে থাকে, আর আমারও কিন্তু বেশ ভালো লাগে। আর বেশি ইয়ার্কিও মারে, আমারও তো বেশ সময়টাও কেটে যায় এইভাবেই। কাজ করলেও কিন্তু কোনো রকমই কষ্ট মনেই হয় না। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে একটা কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। আর ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমার অ্যাকাউন্টে দেওয়া আছে, তোমরা কিন্তু ফলো করে যদি কিছু কথা বলতে চাও অবশ্যই বলতে পারো। আর নাহলে ফেসবুকেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেটাও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট করে কথা বলার থাকলে বলতে পারো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভীষণই ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও দেখা হবে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে। টাটা।